হাওড়া জেলার উদয়নারায়ণপুরে কাঁকড়াই গৌরীশঙ্কর মাঠ প্রাঙ্গণে কাঁকড়াই ক্যারাটে সোসাইটি এবং হাওড়া নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন করা হয় আজ। পথ পরিক্রমা, বৃক্ষরোপণ, জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং পাশাপাশি সাফাই অভিযানের কর্মসূচি পালন করতে দেখা যায়। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর আশ্রমের স্বামী চেতনানন্দ মহারাজ। এছাড়াও আগাম উপস্থিত ছিলেন কাঁকড়াই ক্যারাটে সোসাইটির বন্দাইপুর, পাঁচারুল, কাঁকড়াই, আসান্ডা সহ বিভিন্ন জায়গার ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক এবং অভিভাবিকারা। স্বামী বিবেকানন্দের এই জন্মজয়ন্তীকে কেন্দ্র করে কাঁকড়াই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে প্রায় 40 জন গরিব এবং দুস্থ মানুষজনদের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আজকে আমরা সবাই জানি যে 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল। আমরা এটাও মনে করি যে কোনো মহাপুরুষের জন্মদিন একদিনে পালন করা সম্ভব নয়, তাই আজকে ওই দিনের প্রোগ্রামটা আমরা আজকে পালন করেছি। আজকের প্রোগ্রামের প্রথমে আমরা একটা পথ পরিক্রমার মাধ্যমে শুরু করেছি। সেখানে আমরা কিছু সামাজিক কাজকর্ম যেমন বৃক্ষরোপণ, একটু স্বচ্ছ ভারত অভিযানের আমরা চেষ্টা করেছি, একটু রাস্তা পরিষ্কার করার, এইভাবেই আমাদের র্যালিটা এগিয়েছে। এবং তারপরে স্বামীজি যখন এসেছেন তারপর আমরা ন্যাশনাল ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু করেছি। তারপর স্বামীজি ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রাম চলেছেন। তার মাঝেই আমরা স্বামীজিকে দিয়ে একটা বৃক্ষরোপণের অনুষ্ঠান করেছি। তার সাথেই ছিল কাঁকড়াই ক্যারাটে সোসাইটি এবং নেহেরু যুব কেন্দ্র হাওড়ার যৌথ উদ্যোগে একটা ছোট্ট বস্ত্র বিতরণ, যেটা বস্ত্র বিতরণ আমরা বলবো না, শীতবস্ত্র আমরা উপহার দিয়েছি কিছু দুস্থ মানুষদের, যেটা এই কাঁকড়াই গ্রামের মানুষজন। আর আমরা চেষ্টা করব ভবিষ্যতে এরকম প্রোগ্রাম যাতে আমরা আরও করি। এইভাবেই আজকে আমাদের প্রোগ্রামে সমাপ্তি হয়েছে। আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে রাজাপুর আশ্রমের মহারাজ। আরও উপস্থিত ছিলেন আমাদের সমস্ত ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবক এবং অভিভাবকগণ। আমার নাম দীপ্তি সর্দার ধারা। আমি কাঁকড়াই ক্যারাটে সোসাইটি ক্যারাটে এবং যোগা প্রশিক্ষিকা। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম আইটেম সহ বিভিন্ন রকম সুস্বাদু খাবার পাওয়া যায়। স্বল্প খরচে ছোটখাটো মিটিং বা জন্মদিন অথবা অ্যানিভার্সারি, বিভিন্ন অনুষ্ঠানে সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা তিলক চক, হেলান, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে কল করুন 8617492616। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। রাজাপুর পুষ্পবৃষ্টির মাধ্যমে ওনাকে স্বাগত জানাচ্ছি। মহারাজ সিংটি আশ্রমে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি, भारत माता की जय हिंद, जय हिंद, जय हिंद, जय हिंद। এবার স্বামীজি হাততালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানান। আমরা ওনাকে পেয়ে
খুবই আনন্দিত ওনার মতো মানুষ কাংড়াই গ্রাম তথা কাংড়াই ক্যারাটে সোসাইটি প্রোগ্রামে আসছেন। আমরা সত্যি খুবই আনন্দিত। ক্লাব পুষ্পস্তবক স্মারক স্মারক দিন স্মারক এদিকে দেখুন। ক্লাব করুন। ধন্যবাদ। দীপ্তি সরকার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ওনাদের মানুষ আমি একটা খারাপ হলো রান্না হলো রামচন্দ্র। এটা শুধু আমার তরফ থেকে এটা কাংড়াই ক্যারাটে সোসাইটি থেকে দেওয়া হচ্ছে। আপনারা সকলে সোসাইটির মধ্যে, কেউ সোসাইটির বাইরে নয়, সকলের তরফ থেকে সোসাইটি সাধ্য অনুযায়ী শীতবস্ত্র উপহার আমরা দিচ্ছি। যারা পেলেন না বসে আছেন একটু বসে থাকুন, মহারাজ চলে যাবেন, সেই জন্য আমরা ওনাকে ছেড়ে দেব, কারণ পরবর্তী ওনার প্রোগ্রাম আছে। আশীর্বাদ করুন সকলে, সোসাইটি যেন আরো আগে যেতে পারে, আরো কিছু করতে পারে, শুধু কয়েকজনের জন্য নয় পুরো গ্রামের জন্য করতে পারে। এটাই আমাদের থেকে কামনা, আপনাদের থেকে এটাই চাওয়া, ছোট্ট, আর কিছু চাই না। এবং ছেলেদের বর্তমানে যেভাবে আমাদের দেশ শিক্ষা যেগুলো আমাদের চলছে, এখানে বেশি করে জীবনের শিক্ষা অর্থাৎ ঠাকুর মা স্বামীজির যে জীবনের শিক্ষা, সেইগুলো যত বেশি করে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে এবং তারা যত বেশি করে গ্রহণ করবে, তাদের নিজেরও যেমন কল্যাণ, তেমন এই সমাজের সংসারের সকলেরই কল্যাণ হবে। আজকের স্বামীজিরকে শুধু
নেতা হিসাবেই ঘোষণা করা হয়, কিন্তু শুধু স্বামীজি যুব নেতাই নয়, আমাদের দেশের শুধু বিশ্ববাসীর তিনি জনক। তিনি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেটা আজকে গোটা বিশ্বের মানুষ গ্রহণ করেছেন এবং তারা আজকে আরও বেশি করে তাদের জীবনে সেইটা যোজনা করতে চাইছে এবং করছে। এবং আজকের দিনে যে আমরা যে বিভিন্ন রকমের যে সামাজিক উন্নয়নমূলক কাজ, যেটা নন পলিটিক্যালি কাজ, যেগুলো বিভিন্ন সংঘ সংস্থা করছে, সেগুলো কিন্তু সেই ভাবাদর্শকেই ঠাকুরমা স্বামীজির যে ভাব, সেইগুলোকে আগিয়ে নিয়ে যাওয়ারই প্রচেষ্টা। এবং এতে সমাজের জাতির সকলের একটা যে জাগরণ সেটা ঘটছে। কারণ সমাজের যদি কোনো কিছু যা কিছু উন্নয়ন বা ভালো কিছু কাজ হয়, সেগুলো একমাত্র বিবেকবান মানুষদেরই হয়। আর এইভাবেই এদের সংস্পর্শে আশীর্বাদেই মানুষের বিবেকের জাগরণ হয়। আর যেদিন আমাদের সমাজে আরও বেশি করে বিবেকবান মানুষের প্রাদুর্ভাব হবে, জন্ম নেবে এবং তৈরি হবে, তাহলে কিন্তু বিবেকানন্দ শুধু একজন নয়, আরও বহু বিবেকানন্দই আমরা সমাজের বুকে দেখতে পাবো। আজকে এই কাংরাই ক্যারাটে সোসাইটির প্রোগ্রামে এসে আপনার কেমন লাগলো? এই যে কাংরাই ক্যারাটে সোসাইটি, এটা একটা ভালো প্রোগ্রাম। জীবনের শিক্ষা এবং যে শরীরচর্চা, বিশেষ করে আজকের যেটা দরকার, এই শরীরচর্চা শিক্ষার একটা বিশেষ ভালো খুবই দরকার এবং এটা খুবই ভালো লাগলো। এবং এই কাজটা আরও ধারাবাহিকভাবে চলুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাচ্ছি। আপনার নাম? আমি স্বামী চেতনানন্দ, পরমানন্দ মিশন সেবা নিকেতন, রাজাপুর, হাওড়া। সবটাই আপনাদের প্রচেষ্টা, সোসাইটির প্রচেষ্টা। খুব ক্ষুদ্র উপহার পেরেছি। হাততালি, প্রত্যেককে হাততালি দাও। ক্লাব ক্লাব সোসাইটির তরফ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা, শীতবস্ত্র দান উপহার সোসাইটির স্টুডেন্টরা তুলে দিচ্ছেন খুশি হয়ে। আশীর্বাদ করুন সোসাইটিকে, স্টুডেন্টদের, যেন ওরা অনেক বড় হতে পারে। আর কিছু স্টুডেন্ট চলে যাও, যারা হলো না, যারা বসে আছে। আজকে এসেছি কারণ আজকে এখানে স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে এখানে এসেছি। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে গরিব লোকেদের বস্ত্র বিতরণ হচ্ছিল। এটা কাংরাই ক্যারাটে সোসাইটি থেকে করা হয়েছে সব কিছুই। আর প্রথমে ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, গাছ রোপণ হয়েছে, তারপরে হচ্ছে যে স্বচ্ছ ভারত অভিযানের জন্য রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে, আরও অনেক কিছু কাজ করা হয়েছে। তারপরে হচ্ছে স্বামীজি এসেছিলেন, ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জ্ঞানের কথা অর্জন করেছি, যেগুলো আমাদের লাইফে অনেক কাজে আসবে। আজকের দিনটা এসে এখানে উপস্থিত হয়ে থাকতে পেরে আমি খুব গর্ব অনুভব করছি। কাংরাই ক্যারাটে সোসাইটির উদ্যোগে। আজকে কাংরাই ক্যারাটে সোসাইটির গার্জেনরা উপস্থিত ছিলেন, স্বামীজি উপস্থিত ছিলেন, এনারাই ছিলেন। আপনার নাম? আমার নাম সমাপ্তি কোলে। আজ কাংরাই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে স্বামীজির জন্মদিন উপলক্ষে আমাদের এখানে ডাকা হয়েছিল। আমার ছেলে এখানে ক্যারাটে শেখে, তাই সেই উপলক্ষে আমরা এখানে সবাই এসেছি। এখানে আরও কিছু আরও অনুষ্ঠান হয়, সবেতেই এখানে যোগদান করি আমরা সবাই। আরও চ্যাম্পিয়নশিপ হয়, ছেলেরা সবাই যোগদান করে, সেখানে যাই। আমাদের এখানে আজ এসে খুব ভালো লেগেছে। কত বছর ধরে ক্যারাটে শিখছে আপনার ছেলে? আজ এই 1 বছর হলো। কোথায় বাড়ি আপনার? মানসী। আপনার নাম? আমার নাম পূজা সব। আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল,
আমার নাম পৌলমী কারার। আমি 8 বছর ধরে কাঁকড়াই ক্যারাটে সোসাইটিতে ক্যারাটে করতে আসি। প্রত্যেক রবিবার এবং শনিবার ক্যারাটে ডোজো হয়। আমি উত্তর মানসী কারার থেকে এসেছি। আমি আজ মায়ের সঙ্গে এসেছি। আমার নাম পৌলমী কারার। আজকে স্বামী বিবেকানন্দর 161তম জন্মবার্ষিকী পালন করলাম কানাড়া ক্যারাটে সোসাইটির তরফ থেকে, এবং এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর আশ্রমের স্বামী চেতনানন্দ মহারাজ। উনি এখানে এসেছিলেন এবং আমরা খুবই আনন্দিত ওনাকে পেয়ে, এবং আমাদের প্রধান অতিথি হিসাবে উনি আসন আলোকিত করেছিলেন এবং ওনার মূল্যবান কিছু কথা আমাদের সঙ্গে শেয়ার করে গেছেন, এবং আমরা আগামী দিনে কথাগুলো মাথায় রাখব এবং আমরা খুবই খুশি হয়েছি। এবং তার সঙ্গে উপস্থিত ছিল কাংড়াই ক্যারাটে সোসাইটির বিভিন্ন ডোজো, কাংড়াই, পাঁচারুল এবং বন্দাইপুর, পাঁচারুল 2 এবং বিভিন্ন জায়গার গার্জিয়ান এবং স্টুডেন্ট। এখানে আমরা প্রথমে স্বামী বিবেকানন্দকে নিয়ে একটা র্যালি করি এবং গার্জিয়ানদের সঙ্গে নিয়ে আমরা কিছু গাছ বসিয়েছি, এবং স্বচ্ছ ভারত প্রোগ্রামে আমরা পরিচ্ছন্ন জায়গা আমরা পরিষ্কার করেছি এবং আমাদের সহযোগিতা করেছে গার্জেনরা, এবং আমরা একটা র্যালি করেছি। সেখানে গিয়ে কিছু গাছ যে আমরা লাগিয়েছি, এটা আমরা আগেও করেছি। এর আগে আমরা ক্যাম্প করি, যখন বর্ষাকালের সময় আমরা ক্যাম্প করি, কারণ আমরা সকলেই জানি যে বর্ষাকালে খুব গাছ বেশি ভালো জন্মায় এবং দ্রুত গাছের বৃদ্ধি হয়। আমরা বহু গাছ আমরা লাগিয়েছি। আজকের দিনটা স্মরণ করার জন্য আমরা কিছু গাছ আজকে লাগিয়েছি। দেখতে পেলাম যে গরিব দুস্থদের শীত বস্ত্র বিতরণ করলেন, তো কতজন দুস্থ ব্যক্তিদের শীত বস্ত্র বিতরণ করলেন? আমরা দুরস্থদের শীতবস্ত্র দান নয়, আমি বলবো উপহার। ওনারা যে সোসাইটির কাছ থেকে নিয়ে গেছে, আমরা কৃতজ্ঞ, সোসাইটি কৃতজ্ঞ ওনাদের কাছে। আমরা বলেছিলাম যে সাধ্য অনুযায়ী সোসাইটির আমরা একটা শীতবস্ত্র উপহার দিতে চাই আপনারা দয়া করে আসুন, এবং আমাদের সাধ্য অনুযায়ী যে চেষ্টা আমরা করেছি আপনাদের একটা ছোট্ট উপহার, এটা একদমই ছোট্ট উপহার, দান না, উপহার হিসাবে আমি ওনাদের দিই। ওনারা প্রায় 30-40 জনের মতো ছিলেন, ওনারা এসেছিলেন, এবং আমরা সোসাইটি সকলেই ওনাদের কাছে কৃতজ্ঞ আমাদের কাছ থেকে উপহারগুলো নিয়ে যাওয়ার জন্য। এছাড়াও আপনারা সারা বছর আর কি সামাজিক কাজকর্ম করে থাকেন এই কাঁকড়াই ক্যারাটে সোসাইটির পক্ষ থেকে? এছাড়া আমরা বিভিন্ন রকম করি, যেমন বৃক্ষরোপণ কাজ আমাদের থাকে, বৃক্ষরোপণ, এবং যেটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, মাঝে মধ্যেই আমরা রাস্তাঘাট পরিষ্কার করার চেষ্টা করি, এবং বিভিন্ন ছেলেরা আছে বিভিন্ন জায়গায় ক্যারাটের মাধ্যমে ছেলেরা বিভিন্ন পজিশানে যায়, যেমন ডিস্ট্রিক্ট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেভেলে পার্টিসিপেট করে। এবং সামাজিক কাজ বলতে আমরা বৃক্ষরোপণ করি এবং বস্ত্র বিতরণ। আপনার নাম? আমার নাম রঞ্জিত ধারা। এই জায়গাটার নাম? এটা হচ্ছে কাংড়াই মোড়। আপনাদের ক্যারাটে সোসাইটির নাম? কাংড়াই ক্যারাটে সোসাইটি। আমাদের সোসাইটির নাম কাকড়াই ক্যারাটে সোসাইটি। আমি কাংড়াই ক্যারাটে সোসাইটির কর্ণধার, এবং আমার ওয়াইফ আছেন দীপ্তি ধারা। আমি এই সোসাইটির কর্ণধার, হয়তো আমি এই সোসাইটি গঠন করেছি, আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছি, কিন্তু আমার থেকে যে আছে সোসাইটির কাজকর্ম, সব থেকে বেশি যে কাজকর্ম সামলায় সেটা হচ্ছে আমার ওয়াইফ দীপ্তি ধারা। উনি বলতে পারেন কাংড়াই ক্যারাটে সোসাইটির
মূল জায়গা জুড়ে রয়েছেন। অ্যাকচুয়ালি ওনারই এই চিন্তাভাবনাটা আসছেন এবং সেটা সকলে মিলে গার্জেন মিলে আমরা সফল করে তোলার চেষ্টা করেছি।